যায় না। এখনো যে আদেশ আমি করেছি সে আদেশ তোকে পালন করতেই হবে। এমন কি কর্ম করবি সন্ধ্যা পূজা সময় হলে দিব তুই সন্ধ্যাকালে আমার সন্ধ্যা পূজার আয়োজন করবি? ওরে তার জন্য রয়েছে আমার পুত্র নারদ। আমার দুই পুত্রকে আমি স্নান করিয়ে দেবো, তাকে কোনো গর্ব করতে হবে না। এতবার যদি বুঝিয়ে বলছি তুমি শুনলে না জানি আমার, তবে কি করবো জানো মা? মাগো ধরেছি তোমার কত সুন্দর কথা। তোমার চরণ আর ঠাকুরের পা আর আমাদের প্রতি খেয়াল, তাই না? কি বললি? কি বললি না যে আমার চরণ ঠাকুরের পা আর তোদের ঠ্যাং? আমি ওকে যেটা বলেছি সেটা ঠিকই বলেছি। আমি একটা মুখ দেখতে চাই না, চুপ হয়ে যা। তবে কি সে আমার বড় পিতা? তাকে যে আমি চিনি না। ও মা, এই দেখ মা, আমি এসেছি। চল মা, ওই পাশানির পায়ে মাথা ঢুকে কোনো লাভ হবে না। তুই তো জানিস মা, ওর যদি কোনো গর্ভ জাতীয় সন্তান থাকতো, ও বুঝতে পারতো সন্তানের মর্ম। এই বলেছো তুমি? ও মানায়ক পাশানি, মায়ের হৃদয় তেমন হয় না। মায়ের হৃদয় কোনোদিন এত কঠোর হৃদয় নিষ্ঠুর করি না। জানো বড় পিতা, আমি কোনোদিন জানতাম না মায়ের রূপ এরকম হয়। এত করে মায়ের রূপ নয়, এ যেন করে রাক্ষসী করেছে। বৌমা বলুন। ঠিকই বলেছি। তুমি হয়তো জানো না, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে সন্তানকে, সে বুঝতে পারে সন্তানের কত জ্বালা। তুমি তো তোমার গর্ভে কোনোদিন সন্তান ধারণ করতে পারোনি, সেই জন্য তুমি সন্তানের মর্ম বুঝবে না। তবে দেখো, আজ আমি কথা দিচ্ছি, আমি মনসাকে নিয়ে যাবো মনীষ ভবনে, আর মনীষ ভবন 2.5 দিবস ভ্রমণ করে ওর সতীত্ব বজায় রেখে আজ তোমার হাতে ফিরিয়ে দেবো। তবে তো তুমি কন্যা বলে স্বীকার করবে। বেশ, তাই হবে মনসা। চল। বড়ই আশা করে এসেছিলাম তোমার চরণে তলে, শুধুমাত্র জননীর চরণ ধুলি পাবো বলে, কিন্তু সে চরণ ধুলি তুমি আমায় দিলে না মাগো। যেন কলঙ্কিনী বলে আমায় তাড়িয়ে দিচ্ছ। নির্বাসনে কি করছো তুমি ওই বড় মাঝে? যাবার কালে তোমার কাছে একটি অনুরোধ আমার মা, একটিবার প্রাণে ভরে আমায় আশীর্বাদই করো। আরে আমি যেমন ভাবে যাচ্ছি তেমন ভাবে যেন সতীত্ব বজায় রেখে ও জননী আমার তোমার চরণ তলে আমি ফিরে আসতে পারি। সতীনী,
আজ আমি তোকে আশীর্বাদ করি তুই ওই মনিষ্ঠা ভবনে গিয়ে যেন অসতী হয়ে ফিরে আসি। তবে সে দক্ষিণের নন্দিনী, কইছে মানে আজ শিবের নন্দিনী। যদি আসতে পারি কোনদিন সতীত্ব নিয়ে ফিরে, তবে তোমার এই মদন মোহন মন্দিরে আগুন লাগিয়ে দেব। ওই মনসা শিব নন্দিনী অঙ্গে ভাগ করা কত জানা। তবে শুনে রাখ সতী, তুই শুনে রাখ আমি অধ্যায় শক্তি মহামায়া মা চণ্ডী, আমিও দেখতে চাই ওই মনিষ্ঠা ভবনে গিয়ে তুই কি করে সতীত্ব বজায় রেখে ফিরে ফিরে আসবো কথা দিলাম তোমায়। তবে বৌমা, তুমি মনসাকে কন্যা বলে স্বীকার করো না ঠিকই, তবে মনসা যখন তোমার পায়ে প্রণাম করেছে, আশীর্বাদ চেয়েছে, তুমি আশীর্বাদের বদলে তুমি বললে আমি সারা দাদা দিয়েছে আমার মুক্তি এই আশীর্বাদই বেরিয়েছে। আশীর্বাদ আমি পেলে এর থেকে কখনো বলবো না, আমি বেশি কিছু আমি করতে পারবো না। চল মা, আমি তো আগেই বলেছি এই পাশানির পায়ে মাথা ঠুকে কোনো লাভ হবে না। চল খুড়ো, চল মা, চলে যাই। আয় মা। চল খুড়ো, বল মা। অনেক দূর না? হ্যাঁ মা, মনীষ তপবন্ধ অনেক দূর। কি হয়েছে মা? ওই গো খুড়ো, বামিক তদু আমার পদয়ার চা চলে না খুড়ো গো। আয় মা, এবার আমরা চলে এসেছি। আর একটু গেলেই মনীষ তপবন্ধ। আয় মা। এইবার আগে আগে চলে খুড়োর পিছনে মানসা আরে মনের তপ বনে গিয়ে যায় ও মনি বল মা। কত সুন্দর একটি আশ্চর্য জিনিস দেখলাম জানো। এমন কি আশ্চর্য জিনিস তুই দেখলি মা? দেখো দেখো এই মনটা যেন কত সুন্দর নিস্তুম, হ্যাঁ মা। চুপচাপ যেন শান্ত বাতাস বইছে। হ্যাঁ রে মা। আরে যেন মনে মনে কত কত শীতল, কত মধুর যেন এই মনটি। মনের মাঝারে আমি কি দেখতে পেলাম জানো? কি দেখতে পেলি মা? ও দেখো এবার লক্ষ্য করো, একজনকে দেখলাম উপরের দিকে চরণ দোখানি দিয়ে যেন নিচের দিকে মস্তকখানি রেখে, আবার তার ভিতর তার নিচে দেখছি অগ্নিকুণ্ডলী জ্বলছে। উনি কি করছে পুরো? ওরে মা, ও একজন যোগ সাধনা পারিদর্শক। কারণ ও একজন মণি। ওর নাম কি জানিস? কি? সুতুপা মণি। হ্যাঁ, ওই দেখেছিস হেডমন্ডে ঊর্ধ্ব পদে মস্তকের নিচে অগ্নিকুণ্ড জ্বালিয়ে কঠোর তপস্যায় লিপ্ত আছে। তাই বুঝি? কেন জানিস? হ্যাঁ, পূর্ণবর্তী লক্ষ্মীকে পাওয়ার আশায়। লক্ষ্মীকে পাওয়ার আশায়। হ্যাঁ মা। পুরো উনি মনি তাই না? হ্যাঁ মা। পুরো একটা আশ্চর্য জিনিস দেখছি। পুরো গো ভূপে দেয়া দিত ভালো, দেখে
তুই এত দায়ী হয়েছে। হ্যাঁ মা,